এর মানে তুমি যাইতেও পারবা না। আমরা সবাই মিলে যখন কোনো অকাজ করব, কারো দায় দেওয়ার জন্য পাবো না, তখন বলবো এটা রাষ্ট্রপতির অফিস দিয়ে বলছে। কারণ চুপ্পুর তো কোনো ভয়েস নাই। চুপ্পুটাকে এই দেশে চুপ্পু বলতে ফাংশনাল কিছু নাই। চুপ্পুরে যারা রাখছে তাদেরকে আমাদেরকে বের করতে হবে। সেইটা যদি বিএনপি হয় তাহলে বিএনপিকে জনপ্রতিরোধের শিকার হইতে হবে। সেইটা যদি জামাত ইসলামী হয় জামাতকে জনপ্রতিরোধের শিকার হইতে হবে। এরপর সর্বশেষ বললাম গণহত্যার বিচার। আমাদের আশার বাতিঘর ডক্টর ইউনূস সাহেব সম্ভবত আল জাজিরায় এই যে কিছুদিন আগে বাইরে গেলেন, বনে আসলেন যে এরকম না, এটা জনগণ নিবে। সবই যদি জনগণ করে, প্রত্যেক দিন খেয়ে না খেয়ে 10 মাস ধরে যদি রাস্তায় পড়ে আছি আমরা, তাহলে আপনারা ওখানে করেনটা কি সেটা বলেন। এখন কি বাংলা ভাষায় সব থেকে অশ্লীল শব্দ প্রয়োগ করলে ভালো লাগবে? কোন জিনিসটা ছেড়েন ওখানে বসে বলেন, কাটটা ছেড়েন। 10 মাস বসে এখানে বলতে হইতেছে আমাদের একটা চুপ্পুর অপসারণ করাইতে পারি নাই। গেছে মব বলছেন, সংবিধান বাতিল করেন নাই, জুলাইয়ের ঘোষণাপত্র দেন নাই, ফ্যাসিস্ট লীগ নিষিদ্ধ করেন নাই, গণহত্যার বিচারও বলতেছেন জনগণ করবে। আপনার কাজটা কি? না আপনার কাজ কি বলেন? চুপ্পুর অপসারণ করা যায় নাই, সংবিধান বাতিল করা যায় নাই, জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া যায় নাই, ফ্যাসিস্ট গণহত্যাকারী নিষিদ্ধ করা যায় নাই, গণহত্যার বিচার শুরু করা যায় নাই। এই না যাওয়ার কারণে লক্ষ মানুষ নিয়ে আমরা যখন সচিবালয় ঘেরাও করব, তখন আমাদের ছাত্র উপদেষ্টারা বলে ভাই সরকার তো চাপে পড়ে যায়। হেই মিয়া, এতজন ডজন ডজন উপদেষ্টার মধ্যে তোমরা মাত্র 2 জন, তোমরা আমাদেরকে থামাইতে আসো কেন? তোমরা তো থাইকে এগুলো পারো নাই, পারছো এগুলো করতে। আজকে উপদেষ্টা মাহফুজুল আলম আমাকে বলেছেন, ফেসবুকে কমেন্ট অনেকে দেখেছেন, যে নাহিদ যে সরে গেছে তাতে লাভ হয়েছে কার? আমরা উল্টো প্রশ্ন করি, আপনারা যে ক্ষমতায় আছেন তাতে লাভ হইতেছে কার? না বলেন, আপনারা যে ক্ষমতায় আছেন কোন জিনিসটা হইতেছে? বরং আপনারা ক্ষমতায় থাকার কারণে তারা বলতে পারতেছে আমাদের সাথে ছাত্ররা আছে, আমাদের সাথে জনতা আছে। আপনারা তো মাত্র 2 জন, আপনারা তো আন্তরিক চেষ্টা করলে অনেক কিছু পারেন না, আমরা জানি। আপনাদেরকে বলি, এই সমস্ত দায় নিয়ে আপনারা যদি সৎ সাহস থাকে তাহলে প্রেস কনফারেন্স করে বাংলাদেশের সমস্ত জুলাই জনতার পক্ষ থেকে অনুরোধ জানাইতেছি আপনারা পদত্যাগ করেন। আপনারা পদত্যাগ করবেন এটা বলে যে আমরা জনতার একটা দাবি ওই সরকারকে দিয়ে বাস্তবায়ন করাইতে পারি নাই। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো উদ্যোগ নিতে পারি নাই। যখন আমরা গণহত্যার বিচার করব তখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে। তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই। আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই। এবং এই সরকারের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে জনতার কাতারে নাইমা আন্দোলন করতে চাই বলে আমরা নেমে আসলাম। যদি আপনারা নামতে পারেন বলি, আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনের সামনের সারিতে সম্মান নিয়ে আপনারা থাকবেন। আর যদি চেয়ারের প্রতি এত মায়া হয়, ডিজিএফআই এর কাছে কোটি কোটি টাকার ফাইল জমে গেছে, নামলেই ফাইল ধরবে বিএনপি যে এত টাকার দুর্নীতি করছো, কমিশন বাণিজ্য করবো, ধরবো। কিন্তু এই ভয় যদি থাকে তাহলে আপনাদেরকে বাঁচানোর দায় আমাদের আর নাই। ছাত্র উপদেষ্টা 2 জন, আসিফ মাহমুদ, মাহফুজুল আলম, যদি সত্যি দায় দরদের রাজনীতি থেকে থাকে, জুলাই জনতার প্রতি আপনাদের দরদ থেকে থাকে, আজকে না আগামী 3 দিনের মধ্যে এই চেয়ার লাথি মেরে আমাদের কাতারে চলে আসেন। স্বরাষ্ট্র উপদেষ্টা 3 দিনের মধ্যে বলবেন কে তাকে ছেড়েছে। যদি আপনার কোনো দায় না থাকে আপনি ক্লিয়ার করবেন। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা। প্রথমত হলো যে আজকে আপনাদের সাথে যখন কথা বলছি অতি অল্প সময়ের নোটিসে আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের প্রতি অশেষ ভালোবাসা। আজকে কারোর প্রতি আমাদের আর কোনো দায়ও নাই, দরদও নাই। আমরা নিজেরাই আজকে এখানে বসবার আগে কাউন্ট করছিলাম যে আমাদের জুলাই এসেছে কতদিন, আজকে দেখলাম 10 মাস চলছে। যখন এই সরকারের গণহত্যার বিচারের জন্য রীতিমতো প্রসব বেদনা হওয়া দরকার আমাদের মায়েদের মতো, এই সরকার তখন সেই প্রসব বেদনায় ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে না শুধু, তার সাথে তার শ্যালক, তার আরো আত্মীয় স্বজনকে ঘটা করে রাতের আধারে পালিয়ে যাওয়ার সুব্যবস্থা তারা করে দিয়েছে। সুতরাং আজ গতকালকে পর্যন্ত এই বাংলাদেশের জুলাই জনতার দায় ছিল এই ইন্টারিম সরকারকে যে কোনোভাবে সাপোর্ট করা। কারণ তারা স্বীকার করুক না করুক, তারা তো আমাদের জুলাই অভ্যুত্থানের হাজারো শহীদ, অগণিত আহত, গত 16 বছরে ফ্যাসিবাদের লড়াইয়ের অগণিত শহীদ, গুম, আয়নাঘরের শিকার, তাদের রক্তের মধ্য দিয়ে তারা এখানে এসেছিল। দেখেন মুশকিলটা হলো বিএনপিকে আমরা অনেক গালিগালাজ করি, কিন্তু অনেকগুলো প্রশ্ন বিএনপি লেজিট কোশ্চেন তুলেছে। শুধু তাদের ভোকাল, তাদের ভয়েস, তাদের কোশ্চেনের রেইজিং এর অ্যাটিটিউড ভালো না হওয়ার কারণে সবাই ট্রল করেছে। আজকে তো আমাদেরও তাহলে বলতে হচ্ছে এই সরকারের লেজিটিমেসি কি।
এই সরকারের এতদিন ধরে বলেছি তার একমাত্র বৈধতা জুলাইয়ের হাজারো শহীদের রক্ত, হাজারো পঙ্গু, হাজারো অন্ধ। আমি এই মাত্র আমার ফোনে এসেছে, আপনাদেরকে, আপনার সাংবাদিক বন্ধুরা চাইলে আপনাদেরকে দেখাতে পারবো। আমাদের এক আহত ভাই যার বাংলাদেশে চিকিৎসা হয় নাই, এখন সে থাইল্যান্ডে চিকিৎসাধীন আছেন। আমরা ফেসবুকে পোস্ট দিয়েছি যে আমাদের 1000 মাত্র মানুষ লাগবে, চূড়ান্তভাবে আমরা সচিবালয় ঘেরাও করতে যাব কাফনের কাফুর পরে। আমাদের সাথে থাকবেন আমাদের শহীদের পরিবার, থাকবেন আহতরা। আমরা চূড়ান্ত একটা ডাক দিতে চাই। আপনি ভাবেন, সে এখন থাইল্যান্ডে চিকিৎসাধীন। সে আমাকে হোয়াটসঅ্যাপ ইনবক্স করেছে, ভাই আমি 1 সপ্তাহের মধ্যে থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে ফিরবো। আল্লাহ হয়তো আমার জীবনটা নেয় নাই, আমি চূড়ান্তভাবে শহীদ হওয়ার জন্য। সুতরাং আপনারা যে 1000 জনের লিস্ট করছেন তার মধ্যে আমার নামটা লেখেন। অগণিত ভাই আমাদেরকে ইনবক্স করেছে, এটা আপনাদের জন্য বলার জন্য বলছি। কিন্তু এর চেয়ে লজ্জা, মানে এই যে আমরা প্রতিযোগিতা করে প্রতিদিন জীবন দিব, এটা তো অদ্ভুত। এইটাই কি এই জুলাইয়ের এখন তাদের কাজ? যে আমাদের শহীদ হয়ে গেছে কমপক্ষে 1500, জাতিসংঘের প্রতিবেদনে বলছে 1400, আমাদের এখনো বেওয়ারিশ লাশ আছে অনেক, আহত কত হাজার, তার কোনো ট্রিটমেন্ট এখন পর্যন্ত পাই নাই। তখন আমরা আবার দ্বিতীয়বার শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। মানে কি, শহীদ কি একটা খেলনা ব্যাপার? শহীদ কি একটা খেলা? আমরা প্রতিদিন শহীদ হব, আমাদের গায়ে বানা জানাজায় এসে কান্না কান্না করে তোমরা একটু বক্তব্য দিবা, বাইট দিবা, এরপরে আমরা আবার তোমাদের পিছনে বলবো সে আমার ইমাম। ডক্টর ইউনূস সাহেব, আপনি আমাদের ততক্ষণ পর্যন্ত মুরব্বী, ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের গার্ডিয়ান, যতক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের মানুষ, ঠিক যতক্ষণ না পর্যন্ত আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, খুনি আওয়ামী লীগ গণহত্যার ফ্যাসিবাদের বিচার করার প্রশ্নে আপনি কারো সাথে আপোষ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সিপাহ সালার। আজকে একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে। আপনাদেরকে বলি, এইখানে সংবাদ সম্মেলন করে বলেছি 626 জন ক্যান্টনমেন্ট থেকে কিভাবে পালিয়েছে তার উত্তর সরকারও দেয় নাই, সেনাবাহিনীও দেয় নাই। আপনারা যখন সেনাবাহিনী সংস্কারের করা দরকার ছিল তখন আপনারা করেছেন নারী কমিশন। ভাই, নারীর জন্য বাংলাদেশের যেই আইন আছে এই আইনই তো প্রয়োগ নাই। এটা তো শুধু রাষ্ট্রের সমস্যা না, সামাজিক সমস্যাও। এই রাষ্ট্রটা যদি মোটামুটি ঠিক মতো দাঁড়ায় তাহলে এমনিতেই নারী অধিকার থেকে শুরু করে বাকি সবকিছু আস্তে আস্তে ঠিক হতে বাধ্য। যখন আপনি বিচার করবেন, যখন আপনি আর্মি কমিশন করবেন, যেটা নিয়ে করলে সমস্যা সেটা আপনি করবেন না। আপনি আর্মির রিফরমেশনের জন্য কোনো কমিশন করেন নাই। 626 জন, কে কত কোটি টাকা নিয়ে, আর্মির কোন কর্নেল, কোন লেফটেন্যান্ট, কোন ব্রিগেডিয়ার জেনারেল কত কোটি টাকা পেয়েছে, কোনো হিসাব হয় নাই। আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, চুপ হয়ে গেছি। এরপরে আমরা দেখলাম এয়ারপোর্ট থেকে ছাত্রলীগের ঢাকা উত্তরের সভাপতি গ্রেপ্তার হলো। এরপরে আর কোনো খবর নাই। কতদিন পর দেখলাম সে আমেরিকায় আওয়ামী লীগের মিছিল করতেছে। মানে গ্রেপ্তার হলো বিমানবন্দরে আওয়ামী লীগের, ছাত্রলীগের সভাপতি ঢাকা মহানগর উত্তরের। এরপর সে আমেরিকায় গিয়ে মিছিল করে। তারা কে দিয়ে আসছে? ইনকিলাব মঞ্চ তারা দিয়ে আসছে। এইসব হাঙ্কি পাঙ্কি আমরা আর বুঝি না। অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় আমরা আপনাদের সাথে কয়েকটা কথা বলতে চাই। প্রথমত, এই যে খুনি ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদের রাষ্ট্রপতি, অনেকে বলছেন তিনি রাষ্ট্রপতি ছিলেন। ভাই, এমপি নির্বাচিত হয়ে তিনি স্পিকারও ছিলেন, শুধু রাষ্ট্রপতি ছিলেন না। রাষ্ট্রপতি এমপি হয়ে, সংসদ সদস্য হয়ে, স্পিকার হয়ে তারপরে তিনি রাষ্ট্রপতি হয়েছেন। প্রত্যেকটা, এই যে মানুষকে গণহত্যা করা হয়েছে, এর লেজিটিমেসি চূড়ান্ত কার হাত ধরে গেছে? যাদেরকে শাহবাগীপনার মধ্য দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, কার স্বাক্ষরের মধ্য দিয়ে গেছে? তার নামে এখন পর্যন্ত পত্রিকা আজকে রিপোর্ট করেছে, মূলধারা গণমাধ্যম বলেছে তার নামে হত্যা মামলাও আছে। হত্যা মামলা নিয়ে ফ্যাসিবাদের আইকন রাষ্ট্রপতি হামিদ কি করে ছাড়তে পারে ক্ষমতা, বাংলাদেশ ছাড়তে পারে? এখন আজকে নতুন করে বলা হচ্ছে, একটা টেক্সট খুব ভাইরাল হয়েছে, রাষ্ট্রপতির অফিস থেকে নাকি মানে তাকে ছেড়ে দিতে বলা হয়েছে। বাহ, এখন একটা নতুন সিস্টেম, চুপ্পুর উপরে দায় দিয়ে দাও। আমি আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে চুপ্পু বলতে কোনো কিছু ফাংশনাল নাই। চুপ্পুর অপসারণের জন্য ইনকিলাব মঞ্চ হাজারো মানুষ নিয়ে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছিল। আমাদেরকে তখন মব বলে সরিয়ে দেয়া হলো। বাহ, এরপরে আমরা বললাম এই ফ্যাসিবাদের সাংবিধানিক কাঠামো সরাইতে হবে, সংবিধানকে লাল কার্ড দেখাইলাম। আমাদেরকে বললো দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, আমরা সরে গেলাম। এইরকম আমরা সর্বশেষ বললাম
জুলাইয়ের ঘোষণাপত্র দেন। জুলাইয়ের ঘোষণা না দিলে জুলাইও বাঁচবে না, বিপ্লবীরাও বাঁচবে না, বাংলাদেশও বাঁচবে না। নাই করে দেয়া হলো। সর্বশেষ বললাম, গণহত্যার দায়, শেষ সিরিজ গণহত্যা করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। বাহ, আসিফ নজরুল সাহেব উনি বললেন এটা আইনের মাধ্যমে করা যাবে না। তিনি একবার ঐতিহ্যবাহী আওয়ামী লীগের প্রশ্ন তুললেন যে তারা ঐতিহ্য করেছে। বাংলাদেশ ধরেন, যে কোনো মানুষ বাংলাদেশকে স্বাধীন করার পর এরপর যদি মানুষকে শুট করে মারি ফেলে তার আর বিচার করা লাগবে না, মানে কথা একটাই, সে স্বাধীন করছে। এরপর সর্বশেষ বললাম গণহত্যার বিচার। আমাদের আশার বাতিঘর ডক্টর ইউনূস সাহেব সম্ভবত আল জাজিরায় এই যে কিছুদিন আগে বাইরে গেলেন, বনে আসলেন যে এরকম না, এটা জনগণ নিবে। সবই যদি জনগণ করে, প্রত্যেক দিন খেয়ে না খেয়ে 10 মাস ধরে যদি রাস্তায় পড়ে আছি আমরা, তাহলে আপনারা ওখানে করেনটা কি সেটা বলেন। এখন কি বাংলা ভাষায় সব থেকে অশ্লীল শব্দ প্রয়োগ করলে ভালো লাগবে? কোন জিনিসটা ছেড়েন ওখানে বসে বলেন, কাটটা ছেড়েন। 10 মাস বসে এখানে বলতে হইতেছে আমাদের একটা চুপ্পুর অপসারণ করাইতে পারি নাই, গেছে মব বলছেন, সংবিধান বাতিল করেন নাই, জুলাইয়ের ঘোষণাপত্র দেন নাই, ফ্যাসিস্ট লীগ নিষিদ্ধ করেন নাই, গণহত্যার বিচারও বলতেছেন জনগণ করবে। আপনার কাজটা কি? না আপনার কাজ কি বলেন? এখন কি দেখতেছি, ডজনকে ডজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কিরে ভাই, মানে কি আপনি 5 বছর ক্ষমতায় থাকতে চান? এত উপদেষ্টা আপনার লাগবে কেন? ওকে, উপদেষ্টাই যদি এত লাগে, নাম কাওয়াস্তে 2 জন ছাত্র উপদেষ্টা রাখছেন। আপনি তো এই ডক্টর ইউনূস নিজে বলেছেন না তিনি ক্ষমতায় এসেছেন, ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে। তাহলে ইনবিল্ট এই কথার মধ্যে আছে আপনার ক্ষমতার ভর কেন্দ্রে মিনিমাম অর্ধেক ছাত্রদের রিপ্রেজেন্টেশন থাকবে। এই ছাত্র মানে আমরা শুধু বৈষম্য বিরোধীকে বলি না, আমরা জানাককে বলি না, এমনকি এনসিপিও বলি না। ছাত্র মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্র মানে কওমি মাদ্রাসার সেই শহীদদের পরিবার, ছাত্র মানে আমাদের নারীরা যারা জীবন দিয়ে রাস্তায় এই আওয়ামী লীগকে রুখে দিয়েছে। তাদের রিপ্রেজেন্টেশন কোথায়? যেই কেউ একটু ভোকাল হয়ে ওঠে তার একটু ডেকে নিয়ে 2-1টা পোস্ট দেয়, এরপরে তার বিরুদ্ধে সবাই ফেসবুকে পোস্ট দেয়, দমন হয়ে যায়। এসবের মানে কি? আপনাকে আমি বলতে চাই, অতি দ্রুত, আমরা চুপ্পুকে চিনি না, কিছুকে চিনি না, ডিবি থেকে নাকি অথবা এসবি থেকে, বিমানবন্দর থেকে বলা হয়েছে হামিদ চলে যাচ্ছে, রাষ্ট্রপতির অফিস থেকে বলা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য। 3 দিন সময় দিচ্ছি। 3 দিন মানে 3 দিন। আগামী 3 দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে, হু ওয়াজ দ্য ম্যান, বলতে হবে, নাম ধরে বলতে হবে। যদি বলতে না পারেন, এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টার। বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে, আর্মি ফাংশন করে, যে যে মনে চায় ফাংশন করুক। এত ফাংশনাল কথা মনে কইরা হাজার হাজার মানুষ শহীদ হয় নাই। আমাদের সাথে এখনো শত শত শহীদ পরিবারের কথা হয়। তারা বলেছে তাদের সন্তানদেরকে আমাদের সাথে পাঠাবে, এখনো পাঠায়। আহত ভাইদেরকে সামনে নামাই না এখন পর্যন্ত। সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি, এরপরে ভদ্রতাও থাকবে না, সভ্যতাও থাকবে না। বাথরুম পরিষ্কার করার ঝাড়ু, স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো। যদি আমাদের জীবনই চলে যায়, শহীদদের পরিবারে যদি আবারও গণহত্যা চালানো হয়, আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে, বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায়, ইন্টারিম শুদ্ধ কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে। বললাম, আমাদেরকে বলা হয় আমরা ভায়োলেন্ট কথা কেন বলি, কত বড় হারামজাদা মার্কা কথা। কাজ করে ভায়োলেন্ট, গণহত্যাকারীরা পালাইতে দেয়, হাজার হাজার কোটি টাকা খায়, বদমাইশি করে, টেন্ডারবাজি করে, গণহত্যা প্রত্যেকটা খুনিকে সীমান্ত পার করে দেয়। আমাদেরকে বলে কি এত উচ্ছৃঙ্খল কথা বলে কেন? মানে এদেরকে দরকারই হলো কথার আগে জুতো মারা, এইটা মারতে পারি না, এইটা আমাদের ব্যর্থতা। তো দুনিয়ার যেই অসভ্য ভাষায় বললে এদের কানে লাগবে। আপনাদের মাধ্যমে বলি, এইখানে বসে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছিলাম, আপনি থানায় থানায় যান, রাতে রাতে যান, অন্তত ওনাকে একটা ধন্যবাদ জানাই। এই কথা বলার পরের দিনই উনি প্রত্যেকটা থানায় রাতে 10-12টা করে থানায় গেছে। আপনাদের মনে আছে কিনা? উনি রাস্তায় গেছে, উনি থানায় গেছে, এবং ঠিকই রাহাজানি বন্ধ হয়েছিল। কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মুরব্বী মানুষ, আমার বাপের চেয়েও আপনি বড়। আর একবার আপনারে বলি, বাবা আপনি যা করছেন অনেক কিছু করছেন। আপনি প্রেস কনফারেন্স করে বলবেন এইখানে ফোন দেওয়ার সাথে আমার দায় আছে, আমার অমুক অফিসার ফোন দিছে, অথবা এই ব্যাপারে আমি কিছু জানি না, বাকিটা দেখবে জনতা ইনশাআল্লাহ। কিন্তু আপনি দায় নিবেন না, মুরব্বী মানুষ। অকাজ করলে বলেন, না করলেও ঘোষণা করেন। নাম্বার 2, আমরা ব্যানারে লিখেছি ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই। ছাত্র উপদেষ্টারা যে এই 2টা মন্ত্রণালয় চালান, তার সাথে হামিদের মন্ত্রণালয়ে যাওয়ার সাথে কোনো ম্যাচ করে না। কিন্তু আমরা তাদেরকে কেন যেতে বলি? তাদেরকে যেতে বলার একটা মাত্র কারণ,
চুপ্পুর অপসারণ করা যায় নাই, সংবিধান বাতিল করা যায় নাই, জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া যায় নাই, ফ্যাসিস্ট গণহত্যাকারী নিষিদ্ধ করা যায় নাই, গণহত্যার বিচার শুরু করা যায় নাই। এই না যাওয়ার কারণে লক্ষ মানুষ নিয়ে আমরা যখন সচিবালয় ঘেরাও করব, তখন আমাদের ছাত্র উপদেষ্টারা বলে, ভাই সরকার তো চাপে পড়ে যায়। হ্যাঁ মিয়া, এতজন ডজন ডজন উপদেষ্টার মধ্যে তোমরা মাত্র 2 জন, তোমরা আমাদেরকে থামাইতে আসো কেন? তোমরা তো থাইকে এগুলো পারো নাই, পারছো এগুলো করতে। আজকে উপদেষ্টা মাহফুজুল আলম আমাকে বলেছেন, ফেসবুকে কমেন্ট অনেকে দেখেছেন, যে নাহিদ যে সরে গেছে তাতে লাভ হয়েছে কার? আমরা উল্টো প্রশ্ন করি, আপনারা যে ক্ষমতায় আছেন তাতে লাভ হইতেছে কার? না বলেন, আপনারা যে ক্ষমতায় আছেন কোন জিনিসটা হইতেছে? বরং আপনারা ক্ষমতায় থাকার কারণে তারা বলতে পারতেছে আমাদের সাথে ছাত্ররা আছে, আমাদের সাথে জনতা আছে। আপনারা তো মাত্র 2 জন, আপনারা তো আন্তরিক চেষ্টা করলে অনেক কিছু পারেন না, আমরা জানি। আপনাদেরকে বলি, এই সমস্ত দায় নিয়ে আপনারা যদি সৎ সাহস থাকে তাহলে প্রেস কনফারেন্স করে বাংলাদেশের সমস্ত জুলাই জনতার পক্ষ থেকে অনুরোধ জানাইতেছি, আপনারা পদত্যাগ করেন। আপনারা পদত্যাগ করবেন এটা বলে যে আমরা জনতার একটা দাবি ওই সরকারকে দিয়ে বাস্তবায়ন করাইতে পারি নাই। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো উদ্যোগ নিতে পারি নাই। যখন আমরা গণহত্যার বিচার করব, তখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে। তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই। আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই। এবং এই সরকারের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে জনতার কাতারে নাইমা আন্দোলন করতে চাই বলে আমরা নেমে আসলাম। যদি আপনারা নামতে পারেন বলি, আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনের সামনের সারিতে সম্মান নিয়ে আপনারা থাকবেন। আর যদি চেয়ারের প্রতি এত মায়া হয়, ডিজিএফআই এর কাছে কোটি কোটি টাকার ফাইল জমে গেছে, নামলেই ফাইল ধরবে বিএনপি, যে এত টাকার দুর্নীতি করছো, কমিশন বাণিজ্য করবো, ধরবো। কিন্তু এই ভয় যদি থাকে তাহলে আপনাদেরকে বাঁচানোর দায় আমাদের আর নাই। একটা কথা বলি, আপনারা সবাই আমাদের ভাই। জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, ঠিক? আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না। আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি, কমপক্ষে 20 জন মা আমাদের মাথায় হাত রেখেছে। শহীদ আবু সাইদের মা রেখেছে, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে। ফাহমিনের মা পরশু এসে বলেছে, বাবা যতদিন আন্দোলন করবা, 2টা ছেলে আল্লাহ দিছে, একটা শহীদ হইছে, আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম। ও সকল প্রোগ্রামে আসবে, আমিও আসবো। বিচার না কইরা আল্লাহর কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা না। আমরা ওয়াদা করেছি, আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাশ যাবে আমাদের বাবা মায়ের কাছে, অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে। এর আগে আমরা ছাড়বো না। ছাত্র উপদেষ্টা 2 জন, আসিফ মাহমুদ, মাহফুজুল আলম, যদি সত্যি দায়দারদের রাজনীতি থেকে থাকে, জুলাই জনতার প্রতি আপনাদের দরদ থেকে থাকে, আজকে না আগামী 3 দিনের মধ্যে এই চেয়ার লাথি মেরে আমাদের কাতারে চলে আসেন। স্বরাষ্ট্র উপদেষ্টা 3 দিনের মধ্যে বলবেন কে তাকে ছেড়েছে। যদি আপনার কোনো দায় না থাকে আপনি ক্লিয়ার করবেন। নাম্বার 3, নতুন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে কি এভাবে, চুপ্পু জানে। আপনাকে বলি, চুপ্পুকে কারা রেখে দিয়েছে কম বেশি আমরা জানি। চুপ্পুকে রাখার একটা রাজনীতি হলো, আমরা যত অকাজ সবাই মিলে করব, একজন তো লাগবে যার উপর চাপাই দেওয়া যায়। সেই ছেলেটা হইলো ক্লাসের, আছে না, টিচার বেশি যখন টাইম ক্লাস নিয়ে ফেলে, এরপর তারে কেউ বলে না, একটু বোকা শোকা তারে দিয়ে বলায়, যাতে ছাইরে দিলেও ভালো, আর যদি ধমক খায় তাইলে ও খাক। চুপ্পু হলো সেই ক্লাসের ছেলেটা। এর মানে তুমি যাইতেও পারবা না। আমরা সবাই মিলে যখন কোনো অকাজ করব, কারো দায় দেওয়ার জন্য পাবো না, তখন বলবো এটা রাষ্ট্রপতির অফিস দিয়ে বলছে। কারণ চুপ্পুর তো কোনো ভয়েস নাই। চুপ্পুটাকে এই দেশে চুপ্পু বলতে ফাংশনাল কিছু নাই। চুপ্পুরে যারা রাখছে তাদেরকে আমাদেরকে বের করতে হবে। সেইটা যদি বিএনপি হয় তাহলে বিএনপিকে জনপ্রতিরোধের শিকার হইতে হবে। সেইটা যদি জামাত ইসলামী হয়, জামাতকে জনপ্রতিরোধের শিকার হইতে হবে।